মানুষ মারা যাওয়ার পরে তাকে যখন কবরস্থ করা হয়, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছে 3টি প্রশ্ন নিয়ে আসে। আমরা এই বিষয় নিয়ে আজ বিস্তারিত আলোচনা শুনব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করতেছি সকলে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখুন, আমাদের সবার শেষ ঠিকানা হচ্ছে মৃত্যু। মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করেন তাহলে আমাদের কারোর কবরস্থ হই, এবং আল্লাহ যদি সেই ব্যবস্থা না রাখেন তাহলে হয়তো বা কোথাও কোনো জায়গায় আমাদের ইন্তেকাল হয়ে যাবে। যেখানেই আমাদের ইন্তেকাল হোক আর যেখানেই আমাদের কবর হোক, যেখানেই আমরা কবরস্থ হই না কেন, আমরা কিন্তু মরেই যাব, এবং সেখানেই থেকেই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিসাব দিতে হবে। কবরের ভিতরে আমাদের কাছে যে প্রশ্ন করা হবে তার প্রথম প্রশ্ন হচ্ছে, মান রব্বুকা, তোমার রবকে। আসলে দেখুন, আমরা সকলেই বলি আমাদের রব আল্লাহ, কিন্তু বাস্তবিকভাবে আমরা কিন্তু আল্লাহকে ওইভাবে মানি কিনা জানি না। তবে আমরা ছোটোখাটো অনেক শিরিক করে ফেলি, যেই শিরিকের কারণে আল্লাহকে ছোট করা হয়, আল্লাহকে অবজ্ঞা করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ওই অবস্থা থেকে ফিরে থাকার তৌফিক দান করুক। আজ শুধুমাত্র যদি একটি বিষয় নিয়ে কথা বলতে যাই, অনেক সময় হয়ে যাবে। আমরা অনেক সময় অনেক কথা বলে থাকি, যে কথার দরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বকে ছোট করা হয়। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, যে নিয়ামত দিয়েছেন আমাদেরকে। যদি এই নিয়ামত ঘুরে ঘুরে দেখি তাহলে আমরা কখনোই আল্লাহকে অবজ্ঞা করার, ছোট করার, নাশুকরি করার সুযোগ কিন্তু আমাদের নাই। ওই জন্য আমার আপনার মনের ভিতরে যে অহংকারগুলো আছে সেইগুলোকে ধামা চাপা দিন, মাটি চাপা দিন, দিয়ে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার প্রশংসায় নিমজ্জিত হয়ে যায়। আল্লাহর পথে ফিরে আসি, আল্লাহর শুকরিয়া আদায় করি। এটাই হচ্ছে মূলত আমাদের কাজ হবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, মান দীনুকা, তোমাদের দিন কি? আমরা সবাই বলবো যে আমাদের দিন হচ্ছে ইসলাম, কিন্তু বাস্তবিকভাবে আমরা ইসলাম কতটুক মানি, যে আমরা যারা যতটুক মানি আমরা নিজেরাই জানি কতটুক মানতেছি। তৃতীয় নম্বর প্রশ্ন আমাদেরকে করা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যেই সম্পর্কের কথা আমি আপনি কতটুক বলতে পারবো জানি না। তবে মহাব্বত, ভালোবাসা যদি থাকে তাহলে অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে পারবে।